হলো হিজরা। তো আমি মনে করবো আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, পৌঁছাচ্ছে, এখনো তারা আমরা বাড়ির মধ্যে মেহমান নিয়ে আড্ডা দিতেছি, গল্প করতেছি, এই যে দোকানপাটের মধ্যে সময় লাগাইতেছি, রাস্তাঘাটে এখানে সেখানে দাঁড়ায় আছি, ভাই আমরা যেন ওই রকম হিজড়ার খাতায় আবার নাম না দেই। মন খারাপ করবেন না। মা বোন বসে গেছেন, যারা পুরুষ তারাও বসে গেছেন প্যান্ডেলের মধ্যে, যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছি, ভাই মেহেরবানি করে দয়া করিয়া আমরা সামিয়ানার নিচে বসিয়ে যাই। আল্লাহ আপনাকে আমাকে কবুল করলে এই মাহফিলের ময়দানও আপনার আমার জন্য কাল কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। বলা বলেন ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা, আওয়াজ দিয়ে বাবার লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে মাওলার ভয়, সে ঘুমাই না নিরালাই। যার দিলে আছে আল্লাহর ভয়, সে ঘুমাই না নিরালাই। আহার নিদেরা কিছুই ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ দিয়ে বলেন বাবারা, জিকির করলে ফায়দা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তো আপনারা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছেন নাকি? তো আল্লাহ পাক যে অবস্থায় যে হালতেই রাখুক না কেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেই হবে। যদি শুকরিয়া না শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করবেন, নিয়ামত কেড়ে নেবেন। কথা ঠিক না ব্যাঠি? তো সুস্থতা অনেক বড় একটা নিয়ামত, যেটা আমি মাঝে মধ্যে এই বয়ানটা করে থাকি। সুস্থতা যে কত বড় নিয়ামত, সেটা যদি মানুষ বুঝতো, জানতো, তাহলে মানুষ কিন্তু এভাবে সময় নষ্ট করতো না, আল্লাহ তাআলা সর্বসময় শুকরিয়া আদায় করত। ছোট্ট একটা ঘটনা, হযরত মুসা কালিমুল্লাহ, আমরা সবাই নাম শুনেছি এই নবী। মুসা নবী নাম শুনিনি? যতগুলো নবী ছিল তার মধ্যে বুদ্ধিমান, খালি প্রশ্ন আর আল্লাহ তার প্রশ্নের উত্তর রেডি করে রাখতো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হইতাম, তুমি আল্লাহ যদি মুসা হইতা, তাহলে সর্বপ্রথম চাওয়াটা কি চাইতা? আল্লাহ বলে, হে মুসা, তুমি এগুলো কি চাও, কি বলো এগুলো উল্টা পাল্টা, এটা কি সম্ভব? আল্লাহ ধরো, মনে করো যদি হইতো কিংবা হয়, তাহলে কি হতে পারে? সম্মানিত হাজিরিন, মুসার খালি প্রশ্ন। মুসা আল্লাহ দেখবে, আল্লাহ কেমন? আল্লাহ বলতেছে, এগুলো কি উল্টা পাল্টা কও, আমার তুমি দেখতে পারবা? তো কয়, হ্যাঁ আল্লাহ, না হলে আমার উম্মতেরা তোমার প্রতি আমার প্রতি ঈমান আনতেছে না। তো অনেক কিছু নাজ নিয়ামত দিয়ে দেখাইছেন, অনেক কিছু বুঝাইছেন। তো এর মধ্যে আল্লাহকে বলতেছে, আল্লাহ যদি ধরো মনে করে এইরকম হইতো, তাহলে কি করতাম?
আল্লাহ কিতাবের মধ্যে আসছে, মুসকে হেসে আল্লাহ বলতেছে, মুসা তুমি মুসা যদি আল্লাহ হইতা আর আমি আল্লাহ যদি মুসা হইতাম, সর্বপ্রথম চাওয়াটাই তোমার কাছে চাইতাম, সেটা হলো সুস্থতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুস্থতা অনেক বড় একটা নিয়ামত। যার একটা পা হেরে গিয়েছে, যার একটা হাত অচল হয়ে গিয়েছে, এই হাত পায়ের মর্যাদা মর্যাদা সেই বোঝে, যার আছে এর বুঝে আসবে না। যার দাঁত একটা পড়ে গিয়েছে, মারির দাঁত অথবা সামনের দাঁত, যেমন সুন্দর মুরগির হাড় যদি আমরা পাই, ওই হাড়টা চুষতে কিন্তু আমাদের দাঁত ব্যবহার করতে হয় কোনটা? সামনের দাঁতগুলো। কথা ঠিক না বেশি? সজনার সময় আসবে সাজনা, এই সাজনা চুষতে গেলে এই সামনের দাঁত ব্যবহার করতে হবে। আর যদি আমরা গরুর মাংস, গরুর গোশত যদি খাইতে পছন্দ করি, তাহলে দেখেন আল্লাহ কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। এই যে দুই পাশে যে আপনার আমার নিয়ামত আছে, দাঁত, যেটা আমরা মারির দাঁত বলি গ্রামের ভাষায়, কথা ঠিক না বেশি? এই দাঁত দিয়ে সুন্দর হাঁচি হাড় চালানোর যে কি একটা মজা, যার আছে সেই সব বোঝে। এই জন্য কথায় আছে, তোমার একটা কথা আছে, খাইতেও মজা, চুল কেটেও মজা। কথা বলেন ঠিক কিনা? খাইতেও মজা, চুল কেটেও মজা। তো আসলে যাদের ওই দাঁত অচল হয়ে যায়, তখন ওই দাঁতের মর্যাদা মর্যাদা বুঝে আসে। কথা ঠিক না বাকি? সম্মানিত হাজিরিন, এই জন্য শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। শুকরিয়া যদি আদায় করি, আল্লাহ তাআলা আপনার আমার নিয়ামতকে, নাজ নিয়ামতকে বাড়ায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বললেন, 13 নম্বর পৃষ্ঠার মধ্যে, 13 নম্বর পারার মধ্যে, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কখনো তোমরা না শুকরিয়া আদায় করবা না, সর্বসময় তোমরা শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নাজ নিয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামত পাইলো, শুকরিয়া আদায় করলো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়ে হত্যা করে নেই। নাউযুবিল্লাহ। তো এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। কালিমাতুশ শুকর যত আদায় করব তত আমাদের ভালো। এখন আমরা শুকরিয়া যে আদায় করব, কখন শুকরিয়া আদায় করতে হবে, কখন কি করতে হবে, এটা কিন্তু আমরা পারি না। কারণ আমরা নামে মুসলমান, কামে মুসলমান নয়। এই জন্য যে জায়গায় শুকরিয়া আদায় করতে হবে সেখানে শুকরিয়া আদায় করতে হবে। দেখেন, এই নিয়ামত খেয়ে আল্লাহ কিছু বান্দা আছে, আল্লাহ প্রেমিক, তারা ইবাদত বন্দেগী সব কিছুই করে, আর এমনও আছে নিয়ামত খেয়ে আল্লাহ তাআলা না শুকরিয়া আদায় করে, নাফরমানি করে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কে যেন বান্দা যেন না বলতে পারে যে আল্লাহ আমাদের জন্য অমুক গাছের ফল দিয়েছো, আর যারা বেঈমান, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা আমরা ঈমান এনেছি তোমার উপরে, তাদের জন্য অমুক গাছের ফল দিয়েছো, তাদের জন্য অমুক নদীর মাছ, অমুক পুকুরের মাছ, অমুক সাগরের মাছ, এইটা যেন আল্লাহকে যেন না বলতে পারে। কথা ঠিক না ব্যাপী? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাজারাতুন মানে হলো গাছ, যে গাছের ফলগুলো তোমরা কি করবা, মুসলমান যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা এই গাছের ফলগুলো খাইবা আর আমার শুকরিয়া আদায় করবা। কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় যখন বান্দার হিসাব শুরু হয়ে যাবে, ওই সময় যেন বান্দা না বলতে পারে যে ঈমানদারদের জন্য অমুক গাছের ফল আর বেঈমানদের জন্য অমুক গাছের ফল, এটা যেন আল্লাহকে তারা
দোষী না করতে পারে। আল্লাহ বলে ইমানদাররা যে গাছের ফল খায়, ইমানদাররা যে নদীর মাছ খায়, এবং তোমাদেরকেও ওই নদীর মাছ এবং ওই গাছের ফল কিন্তু খাওয়ানো হয়েছে। যে আসলে আল্লাহ কিন্তু এইরকম ভাগ করার দরকার ছিল যে ইমানদার যারা তারা ওই গাছের ফল খাবে, যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা বেঈমানদার এদের জন্য ওই গাছের ফল, এটা কিন্তু করার দরকার ছিল না। আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে যায় যেরকম পাওয়ার যোগ্য শাস্তি তাকে সেই রকমই পাইতে হবে। সম্মানিত হাজির, তো আমাদের মাদ্রাসা নিয়ে কিন্তু আলোচনা। মাদ্রাসায় কারা পড়ে? মুসলমানের সন্তানেরা পড়ে। আর এখন কিন্তু আগের মতো আর মাদ্রাসা নাই। আগের মাদ্রাসাগুলো আলিয়া মাদ্রাসা ছিল, দাখিল মাদ্রাসা যেটা আমরা বলি। এই দাখিল মাদ্রাসার মধ্যে সুন্দর করে কোরআন শিক্ষা দেওয়া হতো। আগের যারা আলেম পাস, ফাজেল পাস, কামেল পাস, আমার মনে হয় না যে এখনকার আলেম, এখনকার এসএসসি পাস এবং আইএ পাসের ছেলে পেলে, এমএ পাসের ছেলে পেলে পারে। কারণ আগে যারা লেখাপড়া করেছে সেই লেখাপড়ার মান ছিল, দাম ছিল। তারা যদি একটা ছড়া মুখস্থ করত, সেই ছড়া তারা এখন পর্যন্ত বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত বানানোর জন্য আমরা কি করি? আমরা মাদ্রাসায় দেই না, আমরা আমাদের সন্তানকে স্কুলমুখী বানাই, কলেজমুখী বানাই। কথা ঠিক না ঠিক? তো আসলে দুনিয়াতে চলতে গেলে সবকিছুই দরকার। জেনারেল লাইনও দরকার, আরবি লাইনেও দরকার। কারণ আপনার আমার সন্তান হালাল হারাম এটা যেন বুঝে, সে নামাজ যেন পড়তে পারে, সে আপনি বাবা মারা যাওয়ার পরে বাবার কবরের পাশে গিয়ে যেন দোয়া করতে পারে, এতটুকু শিক্ষা তাকে দিতেই হবে। আল্লাহ বলেন না যে তোমার হাফেজ হতেই হবে, আলেম হতেই হবে, এটা কোনো জায়গায় লেখা নেই। তবে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূলের সহিহ হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেকটা মুসলমানের উপর কোরআন মাজিদ শিক্ষা করা ফরজে আইন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছি, মাদ্রাসায় কারা পড়ায়? আমরা বলি মাদ্রাসায় যারা পড়ায় গরিব মানুষের সন্তান, ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুরি কাজ করে, এদের সন্তানকে কিন্তু মাদ্রাসায় পড়ানো হয়। আমরা এটাই ভাবি। আর আগের মানুষেরা বেশিরভাগ সন্তান হইতো কি করবে? মাদ্রাসায় পড়ানো যায়। আর মাদ্রাসায় গিয়ে দেখবেন গরিব হয়ে যায়, ইতিম হয়ে যায়, অসহায় হয়ে যায়। হুজুর আর বাড়ি ছিলেন, যেটাই হোক আপনি একটু খানা খরচ কম নেন। কথা ঠিক না ঠিক? আবার ওই বাবার ছেলে বাংলা লাইনে পড়াইতেছে, ওই সন্তানকে দেখবেন 4-5টা প্রাইভেট দিছে, তার 9 দিনে মাস। কয় দিনে? কথা কয় না পারে। 9 দিনে মাস, 30 দিনে না, 9 দিনে মাস। তাও দেখা যাচ্ছে বাংলার একটা সাবজেক্ট দিছে, ইংরেজির একটা দিছে, অঙ্কের একটা দিছে, আর আরবি জানেন যে আরবি দরকার নেই। আরবি যেরকম হয় হোক, কিন্তু চ্যানেল হতে হবে ইংরেজি, চ্যানেল হতে হবে অঙ্ক, চ্যানেল হতে হবে বাংলা। কথা ঠিক না?